ফাইনালি একটা টিভির নাম ভাই আমার অনেক পছন্দ হয়েছে, ম্যাঙ্গো টিভি। আম জনতার টিভি, আম টিভি। সামনে আমের সিজন আসতেছে, আম সবার খুব পছন্দের ফল। এনিওয়ে, টেলিভিশনে আমাদের চ্যানেলে অনেক রিভিউ আপনারা দেখেন এবং আমি একজন টেলিভিশন এনথুসিয়াস্ট। আমার বাসায় টেলিভিশনের অভাব নাই, সুতরাং ম্যাঙ্গো টিভি কর্তৃপক্ষ আমার সঙ্গে যোগাযোগ করলো এবং জোর গলায় দাবি করলো যে ভাই আমাদের এই টিভিটা আপনি একটু টেস্ট করে দেখেন, এটা কিন্তু বাজারের অনেক নামি দামি টিভির চাইতে অনেকাংশে এগিয়েও রয়েছে। তো আমি ভাবলাম যে কিরে, ম্যাঙ্গো টিভি, এটার নাম তো কোনোদিন আমি শুনলাম না, তাহলে এই টিভি মানে এত উন্নত তারা কিভাবে ক্লেম করতেছে, একটু টেস্ট করে দেখতে হয়। এবং তারা দাবি করতেছে যে তাদের টেলিভিশনে এলজির প্যানেল বসানো। আমি তো আরও চমকে গেলাম যে আরে এলজির প্যানেল তো সেরা, কারণ আমি নিজেই এলজির একটা টেলিভিশন ব্যবহার করতেছি এবং জোস পিকচার কোয়ালিটি। সুতরাং আমার আগ্রহ অনেক বেড়ে গেল, তাদেরকে পাঠাইতে বললাম, তারা পাঠালো, টেস্ট ফেস্ট করা শেষ এবং এইবার টেস্টের রেজাল্ট আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো। এবং ভাই টেলিভিশনের মার্কেট যে বাংলাদেশে কি পরিমাণ দ্রুত বড় হচ্ছে সেটা বিভিন্ন কোম্পানির আসলে মানে অ্যাক্টিভিটি দেখে বোঝা যাচ্ছে। প্রচুর মানুষ কিন্তু টিভি কিনতেছে, বিশেষ করে যাদের পুরানো আমলের টিভি ছিল তাদেরটা নষ্ট হয়ে গেলে বা কিছু একটা হইলে তারা কিন্তু নতুন করে সেই সমস্ত সিআরটি টিভি বা নর্মাল এলইডি টিভি এখন আর কিনতেছে না। এখন ধীরে ধীরে সবাই চলে যাচ্ছে স্মার্ট টেলিভিশনের যুগে। সুতরাং টিভির প্রচুর চাহিদা মার্কেটে রয়েছে, স্মার্টফোনের মতো কিছুটা। এবং যেহেতু অনেক টিভি মানুষ কিনতেছে, আমার মনে হয় এই ধরনের কন্টেন্ট আপনাদের কাজে আসতে পারে। এই ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে টেলিভিশন রিলেটেড, বিশেষ করে ম্যাঙ্গো টিভি রিলেটেড এবং এই দামে বাজারের অন্যান্য কিছু টিভির বিষয়বস্তু সম্পর্কে কিছুটা আইডিয়া পাবেন। দেখছেন আপনাদের ভালোবাসা চ্যানেল টেক টু দ্য পয়েন্ট, সঙ্গে থাকবো আমি ওয়াহিদ। লেটস স্টার্ট। চলুন এক ঝলক আমরা বক্স কন্টেন্টটা দেখে নেই। টিভিটা তো অবশ্যই পাবেন, সেই সঙ্গে একটা ইউজার ম্যানুয়াল পেয়ে যাবেন এবং আমি শিওর জীবনও এটাকে পড়ে না। সাথে রয়েছে একটা রিমোট কন্ট্রোল, পাওয়ার কর্ডও পেয়ে যাবেন টিভির সঙ্গে অ্যাটাচ করার জন্য, এভি ট্রান্সফার কেবল পেয়ে যাবেন, এই জিনিসটারও আসলে এই যুগে কোনো কাজ নাই। আরও রয়েছে প্লাস্টিকের স্ট্যান্ড, সাথে কিছু নাট বল্টু। আমার কাছে অবশ্য মনে হয়েছে যে এই পাওয়ার কর্ডটা 2 পিনে না দিয়ে যদি 3 পিন দেওয়া হতো আরো অনেক ভালো হতো, কারণ এই 2 পিন ভাই একটু নাড়া লাগলেই ডিসকানেক্ট হয়ে যায়, খুবই যন্ত্রণা লাগে মাঝে মাঝে। এবং এটার স্ট্যান্ড নিয়ে আমার একটু অবজারভেশন রয়েছে, আর সেটা হলো ভাই আমরা শুরুর দিকে এই স্ট্যান্ডটা ঠিক মতো লাগাইতে পারি নাই, একটু কঠিন মনে হলো আমার কাছে। সেই সাথে এটা প্লাস্টিক না হয়ে যদি মেটাল হতো আরো ভালো হতো। এনিওয়ে, টিভিটা মোটামুটি স্লিক ডিজাইনের, তবে বেজেলটা আমি আরেকটু কম আশা করেছিলাম, কারণ মার্কেটে আরো কিন্তু কম বেজেলের টিভি দেখতে পাওয়া যায়। বিশেষ করে বটম বেজেলটা একটু বেশি মনে হলো আমার কাছে। টিভির ফ্রেম থেকে শুরু করে আগাগোড়া সবই প্লাস্টিকের, সেটাই হওয়া স্বাভাবিক। বাজেট রেঞ্জের টেলিভিশনগুলো কিন্তু বাজারে যত ব্র্যান্ড রয়েছে আমরা ঠিক একই রকমই দেখতে পেয়েছি, সো নো কমপ্লেইন অ্যাবাউট দ্যাট। আর এই টিভিটার সর্বসাকুল্যে ওজন কিন্তু 7 কেজিরও কম। দরকারি সব পোর্টস এন্ড বাটন জায়গা মতো পেয়ে যাবেন, এগুলো নিয়ে ডিটেইলে বললাম না, কারণ সব টিভিতেই অলমোস্ট সিমিলার পোর্টস এন্ড বাটন দেখতে পাওয়া যায়। তবে যে জিনিসটা এক্সট্রা রয়েছে এই টিভিতে সেটা হলো একটা ফিজিক্যাল বাটন, যেটা একটা জয়স্টিক, এবং বেসিক সমস্ত কন্ট্রোল কিন্তু এটা দিয়ে আপনি করতে পারবেন। হঠাৎ করে যদি রিমোটটা আপনি খুঁজে না পান তাহলে কিন্তু টুকটাক কিছু কাজ এই জয়স্টিক দিয়ে করা যাবে। এইবার এর ডিসপ্লে কোয়ালিটি নিয়ে কথা বলা যায়, কারণ ভাই ওইটাই আসল। আপনার টিভির ডিজাইন যেমনই হোক না কেন, আপনি তাকায় থাকবেন তো ডিসপ্লের দিকে। এবং যেহেতু এটা এলজির একটা প্যানেল বলে দাবি করছে ম্যাঙ্গো, সুতরাং আমাদেরকে খুব নিখুঁতভাবে পরীক্ষা করতে হয়েছে। এলজির প্যানেল শুনে আমি প্রথমেই যে কাজটা করলাম, আমার এলজি টিভির পাশাপাশি এটাকে রাখলাম ভাই। এবং টু বি ভেরি অনেস্ট, আমরা কিন্তু মোটামুটি সারপ্রাইজ হয়ে গিয়েছি, কারণ এলজির যে নিজস্ব একটা কালার সিগনেচার রয়েছে তার সঙ্গে কিন্তু অনেক মিল রয়েছে। তবে সবার আগে জানিয়ে রাখি ভাই, এই টেলিভিশনটা কিন্তু 4K না, এটা ফুল এইচডি রেজলিউশনের একটা টিভি। 4K হলে তো অবশ্যই আরো অনেক ভালো হইতো আর কি। যদিও 43 ইঞ্চি টিভি 4K হয়ে খুব একটা লাভও যে আছে সেটা না, কারণ এত ছোট টিভিতে আপনি ফুল এইচডি এবং 4K এর পার্থক্যটা খুব একটা ধরতে পারবেন না। বাই দ্য ওয়ে, এই টেলিভিশনটার কালার রিপ্রোডাকশন, ভিভিডনেস, কালারফুলনেস, শার্পনেস ভাই অস্থির। আমি যেহেতু প্রায় 7-8 বছর ধরে এলজির এই টেলিভিশনটা ব্যবহার করতেছি, আমি জানি যে প্যানেলের দিক দিয়ে কিন্তু এলজি সেরাদের সেরা। সো ওই রকম একটা ফিল কিন্তু আমি এই টেলিভিশনের কাছ থেকে পেয়েছি। এবং এই প্যানেলটা 16.7 মিলিয়ন কালার সাপোর্ট করে। ভিউইং অ্যাঙ্গেল যথেষ্ট চমৎকার, খুবই ভালো মাল্টিমিডিয়া এক্সপেরিয়েন্স পাওয়া যায়। আর এর যে ব্রাইটনেস লেভেল, এটা ঠিকঠাকই মনে হলো আমার কাছে, মানে অনেক বেশি ব্রাইট সেটা বলা যাবে না, বাট ইনডোর কন্ডিশনের জন্য মোটামুটি কাজ চলে যাবে। একটু ঝামেলা অবশ্য পড়তে হয় যদি তার কোনো সিন আসে কোনো মুভিতে, তখন আপনাকে ব্রাইটনেস আসলে একটু বাড়িয়ে দেখতে হবে। আমাদের টেস্টিং এ আমরা কোনো কালার ব্লিডিং বা কালার শিফটিং ইস্যু পাই নাই। অন্যান্য টিভির মতো এটাতেও কিন্তু 60 হার্জের একটা প্যানেল ব্যবহার করা হয়েছে এবং দাম বিবেচনা আমি বলবো যে ঠিকঠাকই রয়েছে। যদিও গেমারদের জন্য হাই ফ্রেম রেট হলে বেশ ভালোই
ভালোই হতো, সেক্ষেত্রে টেলিভিশনের দাম অনেক বেড়ে যেত অবশ্য। 1.3 গিগাহার্টজের ARM Cortex A55 চিপসেট এতে ব্যবহার করা হয়েছে এবং র্যাম রয়েছে হচ্ছে 1.5 জিবি। মানে ভাই এই খুচরা 1.5 জিবি কেন, 1 জিবি দিতেন মনটারে বুঝ দিতে পারতাম, অথবা 2 জিবি দিতেন, 1.5 জিবি এটা যাই হোক দিছে আর কি। তবে 2 জিবি দিলে অবশ্যই ভালো হতো, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। সে সাথে পেয়ে যাবেন 8 জিবি ইন্টারনাল স্টোরেজ। ওয়েল, এটা কিন্তু একটা গুগল টিভি, মানে অ্যান্ড্রয়েড টিভির সঙ্গে গুগল টিভির কিন্তু অনেক অনেক পার্থক্য রয়েছে। গুগল তাদের টেলিভিশনের ইউআইতে কিন্তু ব্যাপক পরিবর্তন এনেছে এবং আপনি কিন্তু আরো বেটার ইউজার এক্সপিরিয়েন্স পাবেন আগের টেলিভিশনগুলোর তুলনায়। এবং আমরা যেহেতু নতুন অবস্থায় টিভিটা চেক করছি, এটা বেশ ভালোই ফ্লুয়েন্ট মনে হলো আমাদের কাছে, বাট টেলিভিশন মূলত অনেকদিন ব্যবহার করলে আসলে বোঝা যায় যে দীর্ঘমেয়াদে সে তার পারফরমেন্স ধরে রাখতে পারে কিনা। বাই দ্য ওয়ে, এই টিভিতে ব্লুটুথ 5.0 পেয়ে যাবেন, সে সঙ্গে রয়েছে ডুয়াল ব্যান্ড ওয়াইফাই। সে সাথে আপনি যদি সরাসরি ক্যাবেল দিয়েও কানেকশন দিতে চান, সেক্ষেত্রে আপনি একটা RJ45 পোর্টও পেয়ে যাবেন। বাই দ্য ওয়ে, ওভারঅল সব স্মার্ট টেলিভিশন নিয়ে সবসময় আমরা যে কথাটা বলি আমাদের ভিডিওতে, আর সেটা হচ্ছে যে ভাই এটা কিন্তু শুধুমাত্র একটা টেলিভিশন না, এটা টেলিভিশনের চাইতে আরো অনেক বেশি কিছু। মানে আপনার বাসায় যদি একটা স্মার্ট টেলিভিশন থাকে, তাহলে একদম লিটারালি দুনিয়াটাই আপনার হাতে মুঠে। মানে আগের দিনে টেলিভিশনে তো শুধু টিভি দেখা যেত আর কি, বাট এখনকার টিভিতে গেমিংও করা যায়, লাইভ স্ট্রিম করা যায়, আরো অনেক কিছু কিন্তু চাইলে করা যায়। এইবার রিমোটটা নিয়ে কিছু কথা বলা দরকার। নর্মালি অ্যান্ড্রয়েড টিভি রিমোটগুলোতে কিন্তু এত বাটন থাকে না, বাট এই রিমোটে দেখতেছি ভাই বাটনের অভাব নাই, প্রচুর বাটন পেয়ে যাবেন। নেটফ্লিক্স, ইউটিউব, অ্যামাজন প্রাইম ভিডিও, ইউটিউব মিউজিকের জন্য ডেডিকেটেড বাটন দেওয়া হয়েছে। আপনি চাইলে প্রোফাইলও সেট করতে পারবেন। আর এখন তো ওটিটির যুগ ভাই, বিনোদনের নতুন মাত্রা যুক্ত হয়েছে এই ওটিটির মাধ্যমে। আমাদের দেশীয় অনেক প্ল্যাটফর্ম রয়েছে, সেগুলো অনায়াসে আপনি ব্যবহার করতে পারবেন। এখানে ভয়েস অ্যাসিস্ট্যান্টের জন্য ডেডিকেটেড বাটন দেওয়া হয়েছে এবং ভয়েস অ্যাসিস্ট্যান্টের এই কমেন্টগুলো কিন্তু ঠিকঠাক মতো কাজ করে বলে আমাদের টেস্টিংয়ে মনে হয়েছে। আর একটা জিনিস আমি ব্যাপক এনজয় করেছি, এই জিনিসটা আমি খুব মিস করি অন্যান্য টেলিভিশনে, যেমন পিকচার কোয়ালিটি চেঞ্জ করার জন্য ভাই অনেক দূরে যাওয়া লাগে। সেটিংসে ঢোকো, তারপরে মেনুতে যাও, পিকচারে যাও, বহুত কাহিনী ভাই। এখানে তারা ডেডিকেটেড একটা বাটন দিয়ে দিয়েছে, সেখান থেকে আপনি পিকচার প্রোফাইল চেঞ্জ করতে পারবেন। একই রকম ভাবে সাউন্ডের জন্য কিন্তু একটা ডেডিকেটেড বাটন দেওয়া হয়েছে। পাশাপাশি যারা কেবল টিভি ব্যবহার করবেন তাদের জন্য ডেডিকেটেড নাম্বার বাটনও দেওয়া হয়েছে। সো অন্যান্য টিভির তুলনায় এই রিমোটটা কিন্তু আমার কাছে বেশি ভালো লাগছে। কিন্তু ভালো লাগে নাই যে জিনিসটা, সেটা হচ্ছে এর সাউন্ড কোয়ালিটি। আমি আসলে মিস করেছি, একটু ডিটেল মিস করেছি, বেসটা একটু মিস করেছি। সাউন্ড কোয়ালিটিটা আমার কাছে মনে হয়েছে যে আরেকটু ইমপ্রুভ করার দরকার। যদিও আজকাল টেলিভিশনের সাউন্ড কেই বা শোনে ভাই, সব টিভিতেই সবাই সাউন্ড বার লাগায়। সাউন্ড বারেরও কিন্তু দাম অনেক কমে গিয়েছে। রিসেন্টলি আমরা সাউন্ড বার নিয়ে একটা কন্টেন্ট আপলোড করেছি, চাইলে আপনারা দেখে আসতে পারেন। ভাই, একটা টেলিভিশন বা হোম অ্যাপ্লায়েন্সেস কেনার আগে সব থেকে বেশি টেনশন লাগে যে জিনিসটা নিয়ে, সেটা হচ্ছে প্যানেলের ওয়ারেন্টি বা সার্ভিস ওয়ারেন্টি নিয়ে যে ব্যাপার স্যাপারগুলো, এটা খুবই কমপ্লিকেটেড। অনেকে না বুঝতে পেরে ওই অনেক লেখাটাকা দেখে বাসায় টিভি আনেন, তারপরে দেখেন যে সমস্যা হইলে তখন কাঠের চশমা বা টিনের চশমা পরে দোকানদার। সো আমি এটা নিয়ে ম্যাঙ্গোর সঙ্গে আলাপ করেছিলাম এবং তাদের যে ওয়ারেন্টি পলিসি আমার কাছে ভাই অনেক ভালো লাগছে। যেমন প্যানেলের উপরে আপনারা 4 বছরের ওয়ারেন্টি পাবেন। 4 বছরের মধ্যে যদি প্যানেলটা নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু তারা সেটা চেঞ্জ করে দিবে। সো প্যানেল তো গেল, এরপরে যে পার্টসপত্র আর কি, শুধুমাত্র তো প্যানেল থাকে না একটা টেলিভিশনে, বিভিন্ন পার্টস চার্জ থাকে, সেগুলোর ওয়ারেন্টি হচ্ছে 2 বছরের। 2 বছরের মধ্যে কোনো পার্ট যদি নষ্ট হয়ে যায়, তারা আপনাকে ফ্রিতে ঠিক করে দিবে পার্টস সহ। ভাই আরও আছে, আর সেটা হচ্ছে যে 6 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি রয়েছে। মানে 6 মাসের মধ্যে যদি টেলিভিশনের কিছু হয়, তাহলে আপনাকে আরেকটা টিভি দিয়ে দিবে। এবং সেই সাথে রয়েছে 10 বছরের সার্ভিস ওয়ারেন্টি। মানে হচ্ছে আপনাকে তারা সার্ভিস দিবে ফ্রিতে, বাট কোনো পার্টস যদি কিনতে হয় ওয়ারেন্টি পিরিয়ডের পরে, তাহলে আপনাকে ওই পার্টসের দামটা দিতে হবে। আর একটা ইন্টারেস্টিং জিনিস আমার কাছে খুব ভালো লাগছে, আর সেটা হচ্ছে যে ঢাকা শহরের মধ্যে যদি আপনি এই টিভিটা ব্যবহার করেন আর কোনো একটা সমস্যা হয়, কিছু হলে কিন্তু আপনার বাসায় গিয়ে তারা ঠিক করে দিয়ে আসবে। মানে এই টিভিটা নিয়ে আপনার কোথাও যাইতে হবে না। আচ্ছা, এইবার দাম নিয়ে একটু আলাপ করে ফেলি। অনেক কথাবার্তা বললাম ভাই, দামটাই আসল। বেসিক্যালি আমাদের মতামত নির্ভর করে হচ্ছে দামের উপরে। হ্যাঁ, এই টিভির দাম যদি 90,000 হইতো তাহলে একরকম কথা বলতাম, আর যদি 30,000-35,000 টাকা হয়, তাহলে তো কথাবার্তা আমাদের অন্যরকমভাবে বলতে হবে। সো দাম হচ্ছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাচ্ছি 43,990 টাকা দাম দেওয়া আছে। ভয় পায় না ভাই, ব্যাপার আছে এখানে। এটা হচ্ছে এমআরপি। আমি যেটা একটু রিসার্চ করে পাইলাম, সেটা হচ্ছে যে বিভিন্ন ওয়েবসাইটে, বিভিন্ন শোরুমে, বিভিন্ন জায়গায় কিন্তু এটা অনেক ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে এবং সবসময় তো অফার লেগেই থাকে। আপনি কিন্তু এটা 30 থেকে 32-33 হাজার টাকার রেঞ্জে পেয়ে যাবেন ম্যাক্সিমাম সব জায়গায়। সো আপনার যদি এই ব্র্যান্ড নিয়ে কোনো ইস্যু থাকে, তাহলে তো ভাই আপনার যতই আমি বলি না কেন এই টিভি আপনি কিনবেন না। বাট যাদের ব্র্যান্ড নিয়ে কোনো চুলকানি নাই, তাদের একটা ভালো প্রোডাক্ট দরকার, এরকম পাবলিকের জন্য এই টিভিটা কিন্তু খুব ইজিলি রিকমেন্ড করা যেতে পারে। সো এই তো ভাই, আজকে আর বেশি সময় নিব না, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।